আজকে আমাদের সমাজে যে অন্যায় অরাজকতা শুরু হয়ে গেছে, তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। চোখের সামনে পীরের বেটা দেখছি, চোখের সামনে আলেম দেখছি, চোখের সামনে মাওলানা দেখছি, চোখের সামনে ইমাম দেখছি। মুসলমান দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে মরে যাচ্ছে। মুসলমানের ভিতরে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। তাহলে আপনারা বলেন, আমি পীরের বেটা হয়ে, আলেম হয়ে, ইমাম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তেলা মাথায় তেল দিয়ে চলে যায়, তাহলে আমার পিছনে নামাজ চলবে? জোরে বলেন। আমার নির্লজ্জ বিহায়া মুসলমান একটুও লজ্জা করলো না। আল্লাহ পাকের হুকুম একটাও মানি না, রাসূলের সুন্নাত একটাও মানি না। আজকে আমি আপনি যাদেরকে নেতা বলে মানি না, যাদেরকে সরদার বলে মানি না, আজকে তাদের হুকুম পালন করার জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে কতল করে বেড়াচ্ছেন। আজকে এদের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে গ্রাম থেকে তাড়াচ্ছেন। আজকে এদের পক্ষে গিয়ে মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ পাক বলছে, বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোরা মারামারি করিস না, তোরা কাটাকাটি করিস না, তোরা খুনোখুনি করিস না, তোদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে মিটিয়ে নে। বর্তমান দিনে আমরা মুসলমান দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসাই পড়ে গিয়ে দুনিয়াকে আমরা এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি, দুনিয়াকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি যে বাপ বেটাকে ভালোবাসতে ভুলে গেছে, বেটা বাপ মাকে ভালোবাসতে ভুলে গেছে, ভাই ভাইকে ভালোবাসতে ভুলে যাচ্ছে, ভাই বোনকে ভালোবাসতে ভুলে যাচ্ছে, বন্ধু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়তে ভুলে যাচ্ছে, পাড়ার মানুষদের ভালোবাসতে ভুলে যাচ্ছে। ঠিক না বেঠিক? এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক, আত্মীয়তা, ভালোবাসা, এই বন্ধনটা টিকিয়ে রাখতে তারা ভুলে যাচ্ছে। ঠিক না বেঠিক? কারণ লক্ষ্য করুন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে মুখ সিটকাচ্ছে, আছে না নাই? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে ক্রিটিসাইজ করছে, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে মুখ বেঁকাচ্ছে, আছে না নাই? ভালো করে বুঝবেন, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে মনে মনে গালাগালিও অনেকে দিচ্ছে, কি আছে না নাই? কেন? দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসায় পড়ে গিয়ে এতটাই দুনিয়ার সাথে জড়িয়ে পড়েছে যে আজ মুসলমানের সাথে সম্পর্ক রাখাটাও ভুলে যাচ্ছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা ত্যাগ করে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব, বিভেদ ভুলে গিয়ে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, বিভেদ ভুলিয়ে পাশাপাশি বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আজ আপনারা প্রত্যেকে নিজেদের মূল্যবান সময়টাকে ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছে, মূল্যবান সময়টা আপনারা দিচ্ছেন, একসাথে বসে এই অধম গুনাহগারের কিছু কথা শোনার জন্য বসেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই আগে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, আবার কিছু কিছু জায়গায় প্রশ্ন না রেখে টোটাল নাসিহত শুরু করি। তা আজকে একটু মন চাইছে কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করতে, তার আগে অনুমতি চাই। আপনারা বলেন, আমাকে অনুমতি দেবেন? জি, ওয়াজ করার অনুমতি দিচ্ছেন? কি ওয়াজ করব আপনারা বলেন? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? হ্যাঁ, শুকনো মাথায় তেল, সকলে মিলে বলেন না, পারবেন তো? কারণ শুকনো মাথায় তেল দিলে ভাই তেলটাও বেশি লাগে, কি ঠিক না বেটি? তেলটাও বেশি লাগে, আবার তেল ঢেলে মাথায় মল চালেও মাথাতেও লাগে, কি লাগে না? লাগে না? সহ্য করতে পারবেন তো ভাই?
কি আওয়াজ দিচ্ছেন কি দিচ্ছে না বুঝতে পারছেন না, সাইড থেকে সামনে থেকে বলেন না আপনারা সবাই। কি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করবো না শুকনো মাথায়? কারণ আমি আগে থেকে বলে দিই, আমি শুকনো মাথায় ওয়াজ করতে, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে আমি পারি না। কারণ আমি মনে করি যে আলেম, যে হাফেজ, যে কারি, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির, যে পীর সাহেব, যে পীরজাদা তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যায়, বাস্তব কথা বলছি, তাদের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়াটাও হারাম, চলবে না। খারাপ মনে নেবেন না। যারা তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে চলে যায় তাদের সাথে হাত তুলবেন আল্লাহ পাকের দরবারে, কারোর দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আস্তে 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 সবাইকে বসার ব্যবস্থা করে দেন। আস্তে আস্তে এটা বসার ব্যবস্থা করতে হবে, বসার ব্যবস্থা করে দেন, একটু বসার ব্যবস্থা করে দেন। জি বুঝতে পারছেন না বলে একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন না একটুখানি। কমিটির ভাইরা সব কই? সব দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। সেই দিকে আসেন ভাই, এটা এটা বিছখানে রাস্তা করে দেন। বিছখানে রাস্তা করে দেন। আপনার সকলে দিকে চলে আসেন, আমার বাম দিকে আসেন। সবাই বসলে একটু কথা বলেও শান্তি পাওয়া যায়, কি ঠিক না? ঠিক একটু বিছখানে সরু রাস্তা করে দেন। রাস্তা আছে? আপনার সকলে চলে আসে, এদিকে চলে আসে। তো যাই হোক, বাদ দেন, আমার কথা শোনেন। যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো, বেখিয়াল হয়ে গেলাম। ছাড়লাম কোথা, ছাড়লাম কোথা? আমি ট্রাই করে দেখছি, দেখো তো এখানে মন পাখিটা যাচ্ছে কোথায়? চায়ের দোকানে চলে যাচ্ছে নাকি তামার হাটের দিকে চলে যাচ্ছে? পয়সা আগে। কারণ আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, খারাপ মনে নেবেন না। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কমিটির ভাইয়েরা কানে কানে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান আমাদের গ্রামে মদ খোর বেড়ে গেছে, তারি খোর বেড়ে গেছে, সুদ খোর বেড়ে গেছে, হারাম খোর বেড়ে গেছে, বন্ধন ব্যাংক বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে, গ্রুপ লোন বেড়ে গেছে, ইমামকে কেউ পাত্তা দেয় না, ইমামের কথা ঠিক মতো মানে না, ইমাম নামাজের কথা বললে ইমামের সঙ্গে ঝগড়া লেগে যায়। ইমাম যদি বলে যে সুদ খায় তার বাড়ি খাবো না, যে মদ খায় তার বাড়ি খাবো না, যে শরিয়াতের বার খিলাফ চলে তার বাড়ি যাব না, ভাইজান এরা শোনে না। আপনি একটু মাইকে একটু ভালো করে বলবেন, মুসলমান মুসলমানের একতা ঐক্য নাই, মুসলমান মুসলমানের চরম দুশ্মন হয়ে যাচ্ছে, আপনি একটু ভালো করে বলবেন। আগের ভাই ওয়াজ করছিল, বললাম কিচ্ছু বলেনি, আপনি একটু বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদ গাঁজা তারি সুদ জুয়ার বিরুদ্ধে বলি, এসব খানেওয়ালারা রেগে যাবে। কি রাখবে না? রাখবে না? রেগে যাবে। আর যদি মুসলমান মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্বের কথা বলি, ভালোবাসার কথা বলি, তাহলে নেতারা খেপে যাবে, আমাকে আগামীতে আর কেউ দাওয়াত দেবে না। কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, সব খেপে গেলে আমাকে দাওয়াত দেবে না। ও যে কে জান্নাতে গেল আর কে জাহান্নামায় গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে দুগুণটা করে চলে গেলাম। তাহলে আপনারা বলেন যে নাবার পরে একটা পারিশ্রমিক পাবো না? পাবো না? যে পাবো, তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? সকলে মিলে বলবেন যে হারাম। খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দাদা পীরের আওলাদ, আপনারা আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, একটা 1000 টাকা কি 500 টাকা কি 2000 টাকা জমা দিয়ে এসেছেন। আমি দাদা পীরের আওলাদ, আপনার জলসায় আসতে পারলাম না, জলসায় আসতে পারলাম না, যে টাকাটা দিয়েছেন টাকাটা ফেরতও দিলাম না, ওই টাকাটা খেয়ে ফেললাম। তাহলে যে টাকাটা দিয়েছেন ওটা কি? আমানত। আমানত, ঠিক না ঠিক? তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া কখন হালাল হবে? যখন স্টেজে উঠে 2 ঘন্টা ওয়াজ করে নিচে নামবো, তখন টাকাটা খাওয়া আমার জন্য হালাল হবে, ঠিক না ঠিক? যদি আমি আগেই খেয়ে ফেলি,
জলসায় না এসে খেয়ে ফেলি, কি হবে? জোরে বলেন, হারাম হবে। তাহলে আপনারা বলেন পয়সাকে, তাহলে আমি পীরের বেটা, আমার গর্বে যে বাচ্চাগুলো আসবে, আমার ঔরস আমার স্ত্রী গর্বে যে বাচ্চাগুলো আসবে, তাহলে সেই বাচ্চাগুলো কি বাচ্চা? এই কথা বলে না, জারক সন্তান, ঠিক না ঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমাদের সমাজে যে অন্যায় অরাজকতা শুরু হয়ে গেছে, তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। মদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, তাড়ির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মুসলমানের মধ্যে যে হিংসা, অহংকার, তাকাব্বুর, মারামারি, ফাটাফাটি, দ্বন্দ্ব, হিংসা, অহংকার আছে, তাহলে এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? বেনামাজি বেরোজগারদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আছে। তাহলে চোখের সামনে দেখছি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তাড়ি খাচ্ছে, সুদ খাচ্ছে, হারাম খাচ্ছে, চোখের সামনে পীরের বেটা দেখছি, চোখের সামনে আলেম দেখছি, চোখের সামনে মাওলানা দেখছি, চোখের সামনে ইমাম দেখছি, মুসলমান দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে মরে যাচ্ছে। মুসলমানের ভিতরে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। তাহলে আপনারা বলেন আমি পীরের বেটা হয়ে, আলেম হয়ে, ইমাম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করি, তেলা মাথায় তেল দিয়ে চলে যায়, তাহলে আমার পিছনে নামাজ চলবে? জোরে বলেন। আমার হাতে হাত দিয়ে দোয়া চাইবেন, কবুল হবে না। খারাপ মনে নেবেন না। আল্লাহ পাক এই উলামা হযরতদের একটা পাওয়ার ক্ষমতা দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই পাওয়ার আমরা প্রয়োগ করতে পারিনি। আর প্রয়োগটা করব কিভাবে? আমাদের মধ্যে ভয় আছে, কি আছে না নাই? ভালো করে বুঝবেন। একজন মদ খেয়ে টলতে মসজিদে আসছে, আপনারা এতগুলো মুসল্লি ঢুকতে দেবেন? সত্য কথা বলবেন, কি করবেন? যে বের করে দেবেন? সত্যি বলছেন? বের করে দেবেন? কতজন বলছেন বের করে দেবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। মদখোরটাকে বের করবেন মসজিদ থেকে? হাত নাবান। সাহস আপনাদের ভালোই আছে দেখছি, মাশাআল্লাহ। ভাই, তাহলে আপনারা বলেন ওই মদখোরটা কি খেয়েছে? হারাম খেয়েছে, মদ খেয়েছে। আপনি তাকে মসজিদ থেকে বের করছেন, হাত তুলে বলে দিলে আমরা বের করে দেবো হারাম খেয়েছে বলে, কিন্তু ওই মসজিদে সুদখোর, ঘুষখোর, হারামখোর, লটারিখোর, জুয়াখোর ওই মসজিদে পরের জমি মেরে খেয়েছে, পরের হক মেরে খেয়েছে, এতিম মিসকিনের জমি মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, মানুষকে ধোঁকা দিয়ে খেয়েছে। তাহলে তারাও তো মসজিদে ঢুকছে, কজন বের করেছেন? ও, ই টাল মারছে, ইরা টাল মারেনি, তাই তো নাকি গো? ই হারাম খেয়েছে, টাল মারছে বলে বের করে দিলেন, আর ইরা হারাম খেয়েছে, টাল মারেনি বলে বের করতে পারছেন না, তাই তো নাকি গো? খারাপ মনে নেবেন, এটাও হারাম, এটাও হারাম, ভালো করে বুঝবেন। কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না কেন? ইমাম সাহেব যদি গিয়ে বলে বেরিয়ে যাও, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, তোমরা আসবে না, ইমাম সাহেব কি বলবে? পুটলি বাঁধো আর এখান থেকে পালাও, ঠিক না বেঠিক? আর কি করবে? চাকরি বাঁচাবার স্বার্থে। এখন তো ইমাম আর ইমাম আছে ভাই। ইমামকে আপনারা ইমাম রেখেছেন? বাস্তব বলছি, আপনারা ইমামকে ইমাম রাখেননি, ইমামকে গোলামে পরিণত করেছেন। ইমাম মানে হচ্ছে নেতা, ইমাম মানে হচ্ছে সরদার, ইমাম মানে হচ্ছে পথ প্রদর্শক, ঠিক না বেঠিক? কিন্তু আজ আপনারা ইমামকে গোলামে পরিণত করেছেন, যারই কারণে কলকাতায় মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের মাইনেটা বাড়াবার জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা মাংছে, ঠিক না বেঠিক? যদি আজ আপনারা ইমামদের সম্মান করতেন, ইমামদের ইজ্জত করতেন, আলেমদের ইজ্জত করতেন, আলেমদের সম্মান করতেন, আলেমদের চেয়ারে বসাতেন, তাহলে বাস্তব বলছি আপনার পীরের বেটা আমাদের সমাজে এত অন্যায়, এত অরাজকতা হতো না। বাস্তব বলছি ভাই, খারাপ মনে নেবেন না, ভাববেন আমার কথাটা। সকলের কাছ থেকে অনুমতি চাইছি ভাই, আপনারা বলেন, যেমন বলবেন তেমন ওয়াজ করব। তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়?
সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক, অনুমতি দিয়েছেন আপনারা শুকনো মাথায় তেল দিতে, তবে একটু লাগবে। আমি আগে থেকে জোরহাত করে বলি, যারা কষ্ট হবে এখনই চলে যান। ঘরে গিয়ে কাতরাবেন, চোখে দেখতে পাবো না, আমার অসুবিধা হবে না, কিন্তু এখানে কাতরালে আমার কষ্ট হবে। কি ঠিক নেবে? ঠিক ভাইসা, আগে আপনারা অনুমতি দিলেন শুকনো মাথায় তেল দিতে। আচ্ছা বলেন তো, এতগুলো মুসলমান জান্নাতের বাগানে এসেছেন আরামের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, মূল্যবান সময়টা ব্যয় করে, কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসেন? ঠিক বলছেন? বেশ কয়েকবার কষ্ট দেবো হাতটা উঁচা করিয়ে, না এখন তুলতে হবে না। ভালোবাসেন? জানের থেকে বেশি না কম? জানের থেকে বেশি, ঠিক বলছেন? আমার তো সন্দেহ হচ্ছে ভাই, জানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন আপনারা? কতজন বলছে জানের থেকে বেশি ভালোবাসে? হাতটা উঁচা করে দেখান। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদীগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দিগণ, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? সকলে মিলে বলেন। মুসলমান। খাঁটি না ভেজাল? যে খাঁটি, ঠিক বলছেন? খাঁটি মুসলমান। কতজন বলছেন খাঁটি মুসলমান? একটু কষ্ট দিচ্ছি, তো আমার সঙ্গে হাতটা উঁচা করে, ভেজাল হাত তুলবেন না। আর পাশাপাশি একটু লক্ষ্য করবেন কি হাত তোলেনি, তার মানে বুঝে নেবেন ভেজাল। যারা খাঁটি মুসলমান, তো আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দুটো কথা বললেন, সত্য না মিথ্যা? মিথ্যা বললেন, মিথ্যা। আপনারা যে বললেন না খাঁটি মুসলমান বলে ছাতি চওড়া করে তাকবীর দিলেন, আওয়াজ তুললেন, আমি খাঁটি মুসলমান, মিথ্যা বললেন। বাস্তব বলছি, নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি খাঁটি মুসলমান হতেন, তাহলে এই মুসলমান, খাঁটি মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না, খাঁটি মুসলমান কোনোদিন বেরোজগার হতে পারে না, খাঁটি মুসলমানের হাতে কোনোদিন মদ গেঁজা তারি উঠতে পারে না, খাঁটি মুসলমানের বাড়িতে কোনোদিন আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোন ঢুকতে পারে না। আজকে আওয়াজ দিয়ে বললেন আমি খাঁটি মুসলমান, তাহলে এই মুসলমান, খাঁটি মুসলমানের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এত জঘন্য, এত বাজে হতে পারে না। আজকে আপনি মুসলমান বলে দাবি করলেন, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার জবানের দ্বারাই, আপনার কথার দ্বারাই, আপনার হাতের দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই আর এক মুসলমানকে কাঁদাচ্ছেন, কষ্ট দিচ্ছেন। মুসলমান হয়ে মুসলমানকে গ্রাম থেকে তাড়াচ্ছেন, পাড়া থেকে তাড়াচ্ছেন, বাড়ি থেকে তাড়াচ্ছেন। এটা কোনোদিন প্রকৃত মুসলমানের আচার আচরণ হতে পারে না। খারাপ মনে নেবেন না। আজকে হাত তুলে বলছেন আপনি মুসলমান, আপনি মুসলমান। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার পাড়ার মসজিদ গুলো কাঁদতো না, মাদ্রাসা গুলো কাঁদতো না, আপনার পাড়ার মক্তব গুলো কাঁদতো না, বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো লাঞ্ছিত অপমানিত হতো না, ওই বুকার খোরাক হতো না, বাড়িতে বাড়িতে নামাজের পাঠি গুলো কাঁদতো না। আজকে এতগুলো মুসলমান এখানে বসে আছেন, যদি বলি কার বাড়িতে কোরআন পাক নাই, হাত তোলেন, একটা হাত উঠবে? সব ভাইয়ের বাড়িতে কোরআন পাক আছে। যদি প্রশ্ন করি ভাই মাসে কজন একবার তেলাওয়াত করেন? হাত উঠবে না। যদি 6 মাসে অন্তর কজন তেলাওয়াত করেন? হাত উঠবে না। যদি বছরে কজন একবার তেলাওয়াত করেন? তাও হাত উঠবে না। ঠিক না বেঠিক? কিন্তু কোরআন পাক প্রত্যেকে বলবেন ভাইজান আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে। কিন্তু গিয়ে দেখুন, এখনই চলে যান, আপনার বাড়িতে কোরআন পাকটা আলমারির মাথার উপরে পড়ে আছে, টেবিলের ওপরে পড়ে আছে, ওই পোকার খোরাক হয়ে গেছে, 1-1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, 800লা বাসা বাঁধছে। কোরআন পাকটার উপরে একবারও নজর গেল না। পকেটে স্মার্টফোন আছে, সারা দিনে 20 থেকে 30 বার থুতু দিয়ে পালিশ করছেন। ঠিক না বেঠিক?
কিন্তু কোরআন পাকটার উপরে নজর গেড়ে না, আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি খাঁটি মুসলমান। আল্লাহ পাকের বাণীটাকে পালন তো দূরের কথা, আল্লাহ পাকের বাণীটাকে ইজ্জত করতে পারেন না, ভালোবাসতে পারেন না, সম্মান করতে পারেন না, আপনি আবার কিসের মুসলমান? এর বিবেককে প্রশ্ন করুন। ঈসা আগে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, মিথ্যা বললেন, মিথ্যা, এত বড় কথা বলছে। যদি আজ আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতেন, তাহলে এই মুসলমান, আজকে আমার আপনার চোখের সামনে একের পর এক মাদ্রাসা মসজিদ মক্তব গুলোকে শহীদ করে দিচ্ছে, মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছে, ঠিক না বেঠিক? একের পর এক মাদ্রাসা গুলোকে সন্তানের শিক্ষা দেওয়া হয়, দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয়। কোরআন পাকটাকে বলছে বেআইনি বই, বেআইনি কিতাব, দেশদ্রোহী কিতাব আজকে পড়ানো হচ্ছে। মাদ্রাসাগুলো ব্যান করা হোক। এই কদিন আগে আমার রাজ্যের একজন মাথা মোটা নেতা, পেট মোটা নেতা, আপনার মেদিনীপুরে বাড়ি, যাবনে চাইছে না মুখ, মানে ওর নামটা মুখে আনতে। আপনারা বুঝতে পারছেন কি কার কথা বলছি? ওই পেট মোটা মাথা মোটা নেতা, মেদিনীপুরে বাড়ি, আজকে বলে কিনা মাদ্রাসায় সন্তান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করা হোক। কদিন আগে, এই পরশু দিনের কথা বলছি, আমার দেশে, অন্য কোন দেশ নয়, আমার দেশে ইউপিতে মসজিদে মাইক আজান দেওয়াটা বন্ধ ঘোষণা হয়ে গেছে। অন্য কোন রাজ্যের কথা বলছি না, আমার রাজ্যের কথা বলছি। কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল, পা চাটা কুকুর, মসজিদে ঢুকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেম্বারে পিচ্ছাপ করেছে, কোরআন পাকের উপরে দাঁড়িয়ে দাপাদাপি লাফালাফি করেছে। আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে। আপনার আওয়াজটা, আপনার প্রতিবাদটা গেল কোথায়? বলে আল্লাহকে ভালোবাসেন, চোখের সামনে একের পর এক মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে শহীদ করছে। একবার মুসলমান প্রতিবাদ করলো না, আওয়াজ তুললো না। কিন্তু হ্যাঁ, আমার দেশে যে সমস্ত নেতাগুলোকে ভালোবাসেন, কারণ নাম ধরে বলছি না, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আমি কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, কারোর পক্ষে বলার জন্য আসিনি। যে সকল নেতাগুলোকে ভালোবাসেন, ওই নেতার বিরুদ্ধে যদি একটা কোনো যুবক কুৎসিত গালাগালি লিখে ফেসবুকে পোস্ট করে দেয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, তার অ্যারেস্টের জন্য জেলায় জেলায় আন্দোলন, প্রতিবাদ হবে, ঠিক না বেঠিক? কিন্তু আজ যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের নামটা লিখে কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় কুৎসিত আল্লাহ পাকের নামটা লিখে বাজে গালাগালি দেওয়া হয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? আজ হাত তুলে আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা সকলকে বলছি ভাই, ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামই বলছেন ভালোবাসি, কাজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সকলকে বলছি এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাসেন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। এই তো কদিন আগে সিপিএম এর একজন খেদানো নেতা, কি নাম বলেন না, রসুলের সামনে গুস্তাখি করলো না, কি নাম বলেন তো? তন্ময়। কদিন আগে তন্ময় বলছে কি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন যোদ্ধা, এক হাতে তরোয়ার, অপর হাতে হাদিসের বাণীকে নিয়ে মুসলমানদের জয় করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। বেটা বুঝাতে চাইলো কি? বেটা কি বুঝাতে চাইলো? আমাদের পূর্বপুরুষেরা যারা মুসলমান হয়েছেন, তরোয়ারির ভয়ে, বোমের ভয়ে, গুলির ভয়ে মুসলমান হয়েছে। এ জোরে বলেন না। আজকে এ বেটারা বলছে, খারাপ মনে নেবেন না, এদের বলার পাওয়ার, বলার ক্ষমতা ছিল না, ছিল
ছিল না। তবে আমাদের সমাজে কিছু নামধারী মুনাফেক মার্কা মুসলমান বেরিয়েছে। আজকে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলেখেলামো করছে। তাদের কারণে এরা বলতে বাধ্য হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে কদিন আগে শোনেননি বাংলাদেশের একজন বক্তা ওয়াজ করতে করতে রাসূল পাককে বলছে কাউবয়। শোনেননি? কাউবয়। আমার রাজ্যের একজন মুফতি ভেড়া, মুফতি বলে দাবি করে, আমি বলি ভেড়া, মুনাফিক। বলে কিনা নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। নাউজুবিল্লাহ মিন জালিক। শুধু তাই নয়, আরো আমাদের সমাজে কিছু ভেড়া মার্কা মোল্লা মৌলবী আছে। এরা বলে কিনা নবী পয়গম্বর গণেরা কি বলে আমাদের রাসূলকে বলছে আপনার মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, রাসূলকে হায়াতুন নবী বলা যাবে না। যদি হায়াতুন নবী হয়, পিচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খাই কোথায়? জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। কি বলে না বলে না? এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। তাহলে আপনারা বলেন প্রতিবাদটা কাদের বিরুদ্ধে আগে করা দরকার, ওদের না আমাদের বিরুদ্ধে? যে আমাদের বিরুদ্ধে। তাহলে আমাদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছে বলেন? কজন প্রতিবাদ করেছেন? সকলকে বলছে মুসলমান এখনো সময় আছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, আর না হলে সব শেষ, সব শেষ। আজকে রাসূল তিনি কেমন মানুষ ছিলেন একটু বলে অন্যদিকে যাব। এই যে লাইট গুলো জ্বলছে এগুলো কি বলেন তো? যে এগুলো কি যেগুলো জ্বলছে? আলো। আচ্ছা বলেন তো কিসে জ্বলছে, জেনারেটর না কারেন্ট? কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে। ঠিক বলছেন? আচ্ছা জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউসের কারেন্ট দুটো এক না আলাদা? আমাকে বোকা বানাচ্ছেন। সকলে মিলে বলেন না এক না আলাদা? আবার কেউ বলছে এক, কেউ বলছে আলাদা। ঠিক করে বলেন জেনারেটরের কারেন্ট আর পাওয়ার হাউসের কারেন্ট দুটো এক না আলাদা? আলাদা। যে ভাই খারাপ মনে নেবেন না, দুটো আলাদা। কেউ বলছেন এক, কেউ বলছেন আলাদা। আলাদাটা ঠিক বলেছেন, দুটো আলাদা। জেনারেটরের কারেন্টের একটা বৈশিষ্ট্য একই লাইটকে জ্বালানো, আর ওই লাইটটাকেও জ্বালানো কারেন্টেরও বৈশিষ্ট্য, ঠিক না বেঠিক? রাসূলও মানুষ, আমিও মানুষ, তবে আমার আপনার মতো না, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, নাম এক, বৈশিষ্ট্য এক। কারেন্ট দুটো, কারেন্টের বৈশিষ্ট্য হলো লাইটকে জ্বালানো, দুটোই নাম এক কারেন্ট। রাসূল তিনিও মানুষ আর আমিও মানুষ, তবে আমি আপনি জেনারেটর আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠিক? দুটোকে এক করা চলবে? আকাশ পাতাল তফাত। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাস্তাঘাটের পাথর পাথর, হাতের আংটির পাথরও পাথর, দুটো আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠিক? আজকে এরা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ। একটু বলে অন্যদিকে যাব। একদিন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ভ্রমণ করছেন, ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে বললেন আল্লাহ, কি আদম? আল্লাহ পাক জান্নাতে যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পায়। আল্লাহ কি ব্যাপার, আপনার নামের পর একটা নাম যেদিকে তাকায় সেদিকে? আল্লাহ পাক বলে আদম কোথায় কোথায় দেখতে পাও? আল্লাহ চারিদিকে। একটু বলো আল্লাহ পাক, আপনি আমি আদমকে যখন সৃষ্টি করি আপনার আরশে আজিমের নিচে রেখেছেন, আমি আদম আরশে আজিমের উপরের দিকে তাকিয়ে দেখতে পাই, আরশে আজিমের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদমকে যখন জান্নাতে ফেরেশতারা নিয়ে যাবে আপনি হুকুম করলেন, আমি আদমকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা যখন হাজির হয় আমার সামনে, আমি আদম দেখি ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমি আদম জান্নাতে ঢুকবো, জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়িয়ে উপরের দিকে দেখি জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আমাকে যখন আপনার মালায়েকা ফেরেশতারা আপনার দয়ার জান্নাতে নিয়ে যায়, আমি আদম জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই জান্নাতের সমস্ত জান্নাতে যতগুলো করে গিলিমানেরা আছে, আমি আদম আমাকে তাজিম করার জন্য, আমাকে সম্মান করার জন্য, আমি আদম আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমার সাথে মুআনেকা করার জন্য সমস্ত গিলিমানেরা আমি আদম আমার সম্মুখে হাজির হয়। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা গিলিমানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম জান্নাতে প্রবেশ করলাম, করার সঙ্গে সঙ্গে জান্নাতের দেয়ালগুলোর দিকে তাকালাম, আমি আদম জান্নাতের ডিজাইনগুলো দেখাতে আমি আদম মুগ্ধ হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালে সুন্দর করে ডিজাইন করে করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক জান্নাতে যতগুলো গাছে পাখিরা আছে ওই পাখিগুলো কিচির মিচির করে তাদের জবান দিয়ে একটা ভাষা বাগির করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার আল্লাহ, আমি আদম আমার খোদা নিবারণের জন্য, আমার আহারের জন্য, আমার খাবারের জন্য, আমার মেহমানদারির জন্য আল্লাহ আপনার দয়ার জান্নাতের খাবারটা আমি আদম আমার সম্মুখে আসে। আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জান্নাতের খাদ্য খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ কি ব্যাপার, যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম। কার নাম? জোরে বলেন না। রাসূল পাকের নাম সমস্ত নবী পয়গম্বর কতজন? জোরে বলেন না। টোটাল নবী পয়গম্বর কতজন? এই কথা বলে না। ইখতিলাফ 2,24,000। ভাই এখানে কার নাম? জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ব্র্যান্ড না? ঠিক না? ঠিক। বিভিন্ন কোম্পানি আছে না নাই? বিভিন্ন কোম্পানি তার প্রত্যেকটা খাদ্য খাবারে একই নাম থাকে না? থাকে না? থাকে না? আমার রাসূল পাকের নামটা যেখানে আল্লাহ পাকের নাম আছে সেখানে রাসূলের নাম আছে। ঠিক না? ঠিক। ভালো করে বুঝবেন। আর যেখানে আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 2,23,999 জন নবী পয়গম্বরের নামটা আল্লাহ পাক লিখলেন না, একমাত্র আমার আপনার নবীর নামটা লিখেছেন। ঠিক না? ঠিক। ভালো করে বুঝবেন। সমস্ত নবী পয়গম্বর গণেরা আল্লাহ পাকের কাছে আরজি করেছিলেন, আল্লাহ কেন আমাকে এ জামানার নবী করলেন, কেন আমাকে এ জামানার পয়গম্বর করলেন? আমি আমাদের নবী পয়গম্বর না করে যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন তাহলে আমাদের তকদির নসিবটা বড় হতো। ঠিক না? ঠিক। আজকে আমাদের কত বড় নসিব মুসলমান, আপনাদের তকদিরটা কত বড়। আজকে আখেরি নবীর উম্মতি হতে পেরেছেন। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক ফরমাচ্ছেন, আদম চিনতে পারছো না? জি না আল্লাহ চিনতে পারছি না। এটা কে? মাইকের সাউন্ড আপনার অসুবিধা হচ্ছে?
আদম প্রশ্ন করছে, আল্লাহ এটা কে? চিনতে পারছি না। কে চিনতে পারছে না? আদম। কাকে? রাসূলকে। ভালো করে বুঝবেন, আদম কে ছিলেন? নবী, পয়গম্বর। কি ঠিক না বেঠিক? আর আজ আমাদের সমাজে কিছু কিছু ঘুটে করুনোর বেটারা দুদিন দু পাতা পরে আজকে রাসূলকে চিড়ে ফেলেছে, বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। রাসূল পাকের কবর, আপনার রওজা বলা যাবে না, কবর বলতে হবে। ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এ বন্যে ওয়ালাদের ঈমান আছে? এ জোরে বলেন না। নাই। ভালো করে বুঝবেন, আমার তো মনে হয় নাই। এ বেটারা আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে ধ্বংস ধূলিসাৎ করার জন্য, মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে দুর্বল করার জন্য আমেরিকা ইসরায়েলের ঠিকা নিয়েছে। ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজে হাজারো দল, হাজারো মত। ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, কাটারিসা, বিড়ি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো মত। ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, এই দলের মুসলমান ওই দলের মুসলমানের সাথে সম্পর্ক আছে? জোরে বলেন। সব বেটাই বলে আমি মুসলমান, আমি আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মত, বলে কিনা? কিন্তু হলে কি হবে? ফুরফুরা তবলিগকে দেখলে মুখ সিটকায়, তবলিগ ফুরফুরাকে দেখলে নাক বেঁকায়। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আরো গোষ্ঠী আছে, বলবো, খারাপ মনে নেবেন না তো। আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বর্তমান বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? ঘরের দল তো নাম না বললে আবার বলে, দেখেছো ঘরের কথা বলেনি। বলেন তো আইএসএফে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? তাহলে এতগুলো দলের নাম বললাম, সব দলে মুসলমান আছে। তাহলে এই দলের মুসলমানের সাথে ওই দলের মুসলমানের সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা আছে? নাই। কারণটা কি? কারণটা কি? মুসলমানদের একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যাবে না, মুসলমানদের এক করতে দেওয়া যাবে না। আকীদাগত ব্যাপারে টুকরো টুকরো করো, রাজনীতির ব্যাপারেও টুকরো টুকরো করো, তবে আমাদের মুসলমানদের কচু কাটা করতে সুবিধা হবে। ঠিক না বেঠিক? আজকে হচ্ছে তাই হচ্ছে। আমরা মুসলমান, আমাদের মারার জন্য কোন হিন্দু ভাইয়ের হাতে বোম তোলে না, কোন খ্রিস্টান হাতে বোম তোলে না, কোন পার্সি পিস্তল তোলে না, কোন আপনার কি বলে পাঞ্জাবি হাতে বন্দুক তোলে না। মুসলমান মুসলমানকে মারার জন্য হাতে বোম, হাতে পিস্তল, হাতে বন্দুক নিয়ে মুসলমানকে তাড়াচ্ছে, মার্ডার করছে। ঠিক না বেঠিক? কেন? কারা করছে? ওরা ওখানে বসে বসে পিন মারছে, সুইচ টিপছে, আর এখানে আমরা মুসলমান আকীদাগত ব্যাপারে টুকরো টুকরো হলাম, রাজনীতির ব্যাপারে টুকরো টুকরো হয়ে আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার আমরা নিজেরাই দুর্বল করে বেড়াচ্ছি। ঠিক না বেঠি? ভালো করে বুঝবেন। আজকে এই ঘুটে কুরুনুর বেটারা দুদিন দু পাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, বলে আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম, জি আল্লাহ, চিনতে পারছো না? জি না আল্লাহ। শোনো, আমি আল্লাহ পাক বলছি, আমার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা না লিখতাম, আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলবেন না? টোটাল মখলুকাত কটা জানা আছে আপনাদের? টোটাল মখলুকাত কটা? 18,000। আচ্ছা বলেন তো, আসমান জমিন কি আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে? জি বলেন। চাঁদ সূর্যকে কি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে? না। তা ফেরেশতাদেরকে আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে? যে জিন জাতিকে আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে?
না। এই মুসলমান, আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছেন কুদরতি হাতের দ্বারাই না, কুন ফায়াকুন বলে। চাঁদ সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুদরতি হাতের দ্বারাই না, কুন ফায়াকুন বলে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কুদরতি হাতের দ্বারাই না, কুন ফায়াকুন বলে। আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করলেন কুদরতি হাতের দ্বারাই না, কুন ফায়াকুন বলে। টোটাল 18,000 মখলুকাতের মধ্যে 17,999টা মখলুকাতকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারাই না, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ পাক এই আদম সন্তানকে, আমাকে আপনাকে রাসূল পাকের ইজ্জতের দিকে লক্ষ্য করে, শান মানের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে না, আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারাই সৃষ্টি করেছেন। জোরে হবে না? নারে দেখবে, ভালো করে বুঝবেন আল্লাহ পাক আমাকে আপনাকে কত ভালোবাসেন। কুন ফায়াকুন বলে আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আমার রাসূলকে সৃষ্টি করব না, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করলাম। ভালো করে বুঝবেন কার ভালোবাসা? আমার রাসূল পাকের ইজ্জতের দিকে লক্ষ্য করে, ঠিক না বেঠিক? রাসূল পাককে ভালোবেসে, আমাকে আপনাকে ভালোবেসে। তাহলে আপনারা বলেন আল্লাহ পাককে, রাসূল পাককে ভালোবাসেন যে? আবার প্রশ্ন করছে, আপনি কার বান্দা? আওয়াজ দিয়ে বলবেন, মিথ্যা বলবেন না ভাই, জোরহাত করে বলছি, মিথ্যা বলবেন না। আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। কার উম্মত? নবীর উম্মত। ঠিক করে বলবেন কার উম্মত? আমার সন্দেহ হচ্ছে ভাই। আল্লাহ পাকের বান্দা আপনারা, রাসূলের উম্মত। সত্য বলছেন, মিথ্যা বলছেন না তো? আমার তো মনে হয় আপনারা মিথ্যা বলছেন। আপনারা বর্তমান দিনে যাদের জন্য এত কিছু করে বেড়াচ্ছেন, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, খুনোখুনি, হিংসা হিংসি, এত কিছু করে বেড়াচ্ছেন, এদের বান্দা না? হ্যাঁ, এদের উম্মত না? সোনিয়ার উম্মত না? সোনিয়ার বান্দা না? বুদ্ধদেবের বান্দা, বুদ্ধদেবের উম্মত না? মোদির বান্দা, মোদির উম্মত না? আসাদুদ্দিন ওয়াইসির বান্দা, আসাদুদ্দিন ওয়াইসির উম্মত না? আচ্ছা, আমার ঘরের কথা না বললে আমার তো অনেকে বিগড়ে যাবে। বলি নওশাদের বান্দা, নওশাদের উম্মত না? ঠিক করে বলবেন। মমতার বান্দা, মমতার উম্মত না? সকলে মিলে বলেন। তাহলে কার বান্দা? জোরে বলেন, হাত উঁচা করে বলেন, কার উম্মত? কার উম্মত? হাত নাবান। লজ্জা করলো না? লজ্জা করলো না? এই জান্নাতের বাগানে বসে হাতটা উঁচা করে চিৎকার করে আল্লাহ পাকের বান্দা রাসূলের উম্মত বলতে নির্লজ্জ বিহায়া মুসলমান একটুও লজ্জা করলো না? আল্লাহ পাকের হুকুম একটাও মানি না, রাসূলের সুন্নাত একটাও মানি না। আজকে আমি আপনি যাদেরকে নেতা বলে মানি না, যাদেরকে সরদার বলে মানি না, আজকে তাদের হুকুম পালন করার জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে কতল করে বেড়াচ্ছেন। আজকে এদের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে গ্রাম থেকে তাড়াচ্ছেন। আজকে এদের পক্ষে গিয়ে মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ পাক বলছে, বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোরা মারামারি করিস না, তোরা কাটাকাটি করিস না, তোরা খুনোখুনি করিস না, তোদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে মিটিয়ে নে। রাসূল পাক বলছেন, তোরা আমার উম্মত, আমি তোদের জন্য একদিন না, দুদিন না, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছি, আজও কাঁদছি। তোদের নাজাতের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবো। আমি রাসূল, আমার কান্না ওই দিন বন্ধ হবে যেদিন আমার উম্মতদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। সেদিন আমি রাসূল, আমার কান্নাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা বলুন, রাসূলের একটা হুকুম আপনারা মেনেছেন? বলেন, রাসূলের একটা আদর্শ আপনারা মেনেছেন? রাসূলের একটা সুন্নাত আপনারা মেনেছেন? বলুন। আজকে আওয়াজ দিয়ে বললেন, আমি আল্লাহ পাকের বান্দা, আমি রাসূলের উম্মত। হাই হাই মুসলমান,
আমি আপনি লাঠি ঝাঁটা খাবো না তো কারা খাবে? আমি আপনি লাঞ্ছিত অপমানিত হব না তো কারা হবে? আজকে রাসূলকে বলছে রাসূলের উম্মত, আল্লাহ পাককে বলছে আল্লাহ পাকের বান্দা, কিন্তু একটা আল্লাহ পাকের হুকুম পালন করি না, রাসূলের একটা সুন্নতকে পাকড়াও করি না। যারা চোর চুট্টা চিটিংবাজ, যারা দাগাবাজ, যারা আমাকে আপনাকে নিয়ে খেলা করছে, যারা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, তাদেরকে মাথার তাজ করে রাখছি, ঠিক না বেঠিক? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। আর না হলে সব শেষ, সব শেষ। অন্যায়ের বিরুদ্ধে আমাদের মজবুত হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। না হলে অপেক্ষা করেন আর কদিন দালালি চলবে, কদিন দালালি করবেন? এই মুসলমান, বাস্তব কথা বলছি, এরা আমার আপনার পক্ষে নাই, এরা কোন ব্যাটা আমার আপনার পক্ষে নাই, বাস্তব বলছে। এই কথা বলতে মনে পড়ে গেলে একটা গল্পের কথা, যদি বলেন অনুমতি দেন তাহলে গল্পটা বলবো। ভাই, 3 বন্ধু, রহমতুল্লাহ, রহমতুল্লাহ, রতন আর ঝন্টু, 3 বন্ধু একটা স্কুলে পড়াশোনা করত। স্কুলে পড়াশোনা করত, পড়াশোনা করতে করতে যখন 5 পাস হয়ে গেছে, রহমতুল্লাহ সার্টিফিকেটটা নিয়ে বলছে, আব্বা আমি 5 পাস হয়ে গেছি। তাই নাকি? জি আব্বা। ব্যাস, আর টেনশন নেই, চলো চাকরিতে জয়েন হয়ে যাও। আব্বা কিসের চাকরি? ঠাই ঠাই কোম্পানি। তার মানে আমার সঙ্গে চ একটু দাঁড়া, বাপ জামা খুলে এসছে। বলছে আব্বা আপনি চাকরিতে নিয়ে যাবেন, জামা খুলছেন কেন? দাঁড়া, চাকরিতে নিয়ে যাবো। ব্যাস, গোয়েলের কাছে নিয়ে গিয়ে বলছে, বাবা ওই যে 2টো গরু আছে বের কর। বাপ নিয়েছে নাগল কাঁধে, আর বেটাকে বলছে গরুটা বের কর। কি করবো আব্বা? চাকরি করবি, চ। গরুকে ঠাই 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 করে নিয়ে যাচ্ছে কোথায়? জমিতে চষতে। আর এদিকে রতন আর ঝন্টু, বাপের টাকা আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে গেলে স্কুল থেকে নিয়ে গেছে কোথায়? কলেজে। ভালো করে বুঝছেন? বেশ কয়েক বছর পরে ঝন্টু আর মন্টু ঘরে এসেছে, রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। কিরে রহমতুল্লাহ, কেমন আছিস? যা হয় বন্ধুদের সঙ্গে দেখা হলে, ভালো আছি, কি করছিস বল? আর বলিসনি ভাই, আমি এখন ঠাই ঠাই কোম্পানি চাকরি করছি। তার মানে আমরা স্কুলে পড়ে পাশাই করা পড়ে গেল, এখনো কোনো চাকরি পাইনি, আর তুই চাকরি পেয়ে গেছিস? কিসের চাকরি করিস? ঠাই ঠাই কোম্পানি। ই আবার কি কোম্পানি রে ভাই? জীবনে কোনোদিন বাপের কালে শুনিনি ঠাই ঠাই কোম্পানি। তুই চাকরি করিস? হ্যাঁ রে ভাই, ওই কি কাজটা বলতো? কেন? ওই গরু নিয়ে একটু জমিতে চষি। ও এই কাজ? বলছে হ্যাঁ। যাই হোক, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো তো, চ একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে গেছে, যাওয়ার পরে দেখে একটা বড় পাড়া কাঁঠাল। বড় পাড়া কাঁঠাল। এদের তো লুলা লকপক লকপক করছে, আর এই তো গরিব মানুষ, এ যেমন হয় তেমন খায়, যেমন হয় তেমন খায়। বলছে ভাই ওটা কত দাম একটু জিজ্ঞাসা কর না। রহমতুল্লাহ গিয়ে বলছে ভাই কত দাম? বলছে 150 টাকা। এটা বলছে কম সম হবে না? দোকানদার বলে না। ওরা 2 বন্ধু পকেট থেকে 100 টাকা বের করলো, 50 করে। একে বলছে বন্ধু আমরা 50 করে দিলাম, তুইও দে। রহমতুল্লাহ ট্যাঙ্ক থেকে 50 টাকা বের করে এলে, ধর মালটা কিনল। মালটা কিনেছে কাঁঠাল, কিন্তু কাঁদে লেবে কে? বইবে কে? এরা তো কোট টাই বুট শুট পরে আছে, ভালো করে বুঝবেন। মাথায় লেবে কে? রহমতুল্লাহ আমরা এই অবস্থায় নেবো, তুই তো মাথা করে লে না, চ গ্রামে গিয়ে খাই। সাদা মনে কাদা নেই, সাদা মনে কাদা নেই, ধরে মাথায় করে নিয়ে চল বন্ধু। ভালো মন্দ কথা বলতে বলতে গ্রামে ঢুকছি। এরা বলছে বন্ধু গ্রামে যাওয়া যাবে না। কেন? সব অনেকে সব চেনা পরিচিত ঘুরছে, ভাগ বসিয়ে নেবে। তাহলে কোথায় যাব? চল ফাঁকা মাঠে চ। ফাঁকা মাঠে তো গেলাম, চারিদিকে ধুলো, কাঁঠাল লেগে খাবো, ধুলো লেগে যাবে, কি হবে? রহমতুল্লাহ তুই মাথায় করে নিয়ে থাক, আমরা সকলে মিলে খাবো। কারণ আমার বাপ গরিব মানুষ তো, জীবনে কোনদিন কাঁঠাল নিয়ে এসে খাওয়াইনি। আর কাঁঠালটা কি জিনিস আমি জানি না, ভালো করে বুঝবেন, জানি না। তো বন্ধুদের পাল্লায় পড়ে কিনা হয়েছে, এরা বলছে মাথায় নিয়ে ধর, সবাই মিলে খাবো। আমি মাথায় নিয়ে আছি, আর ওরা পিছন দিক থেকে কাঁঠালটা ভাঙছে, কাঁঠাল ভেঙে তুলে তুলে খাচ্ছে, আর সাইড দিয়ে রস গড়াচ্ছে। আমাকে বলছে বন্ধু খাচ্ছিস? খাচ্ছিস? আমি বললাম খাচ্ছিস মানে? খাসনি? এই যে রসটা বেরোচ্ছে
গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাহলে এইটাই হয়তো হবে। হাতে করে নিয়ে দেখছি ও বাবা তো হলুদ হলুদ পরা, গালে দিদি করি ভাবে তো বিরাট মিষ্টি। হ্যাঁ বন্ধু খাচ্ছি, তোরাও খা। জিভটা লম্বা করে এদিকে বার করে টানছি, এদিকে বার করে টানছি, আর ওরা খাচ্ছে কো, আর আমি খাচ্ছি কি রস। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। যখন আধ ঘন্টা হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল, এভাবে তাড়াতাড়ি খানা, দেরি করিসনি। কতক্ষণ মাথায় নিয়ে বসে আছে, তাড়াহুড়ো করে খেতে খেতে একটা কোপ হাত থেকে ফসকে সামনে পড়েছে। আমি চমকে উঠলাম, ই আবার কি জিনিস, বোম না অন্য কিছু? হাতে করে নিয়ে দেখি নরম তুল তুলে, গালে দিয়ে দেখি ওরই সর্বনাশ, এ তো রসের থেকেও বেশি মিষ্টি, রসের থেকেও বেশি মজাদার। হ্যাঁ বন্ধু, তোরা এটা খাচ্ছিস, খা না। ব্যাস সঙ্গে সঙ্গে রাখ তোর রস, কাঁটাল ফেলে দিয়ে আমি আমার প্রাপ্য বুঝতে গেলাম, আমি আমার প্রাপ্য বুঝতে গেলাম। ঝন্টু মারল কোমরে এক লাথি, 5 হাত দূরে গড়িয়ে গিয়ে বললাম সন্তারাস। আবার ছুটে আসলাম, এ ঝন্টু মন্টু, তোরা আমার কাছ থেকে টাকা নিয়েছিস, তোরা মাথায় করে নিয়ে আসিস নি, আমাকে মাথায় তুলিয়ে গ্রামে নিয়ে এসেছিস, এখানে বসে বসে মাথায় নিয়ে আছি, তোরা খাচ্ছিস, আমার প্রাপ্য আমাকে দে, আমার টাকা নিছিস, আমার প্রাপ্য আমাকে দে। যখন আমার প্রাপ্য বুঝতে গেলাম, মন্টু মারল সুপাটে চর, মৌলবাদ বেরিয়ে যা। আবার ছুটে আসলাম, আমার প্রাপ্য নিতে গেলাম, তখন পকেট থেকে বন্দুকটা বাগির করে টিকা টানলো, উগ্রপন্থী বলে গুলি করে মেরে দিল। ঠিক না বে ঠিক? খারাপ মনে নেবেন না, আমরা মুসলমান, আমাদের সব বেটারাই ইউজ করছে, ব্যবহার করছে, আমরা জানি না, আমাদের ছিবরে বানাচ্ছে। আর আজ আমরা মুসলমান আমাদের নিজের অস্তিত্বটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন। আজকে লক্ষ্য করুন, যখন মুসলমান একটু পাওয়ারফুল হয়ে যাবে, যখন কোন মুসলমান একটু বড় ব্যবসায়ী হয়ে যাবে, যখন কোন মুসলমান 1 তলা থেকে 5 তলা বিল্ডিং করে ফেলবে, যখন একটা মুসলমান ছোটখাটো ব্যবসা করতে করতে বড় ব্যবসায়ী হয়ে যাবে, যখন মুসলমান ব্যবসা করতে করতে নিজের নামে একটা কোম্পানি খুলে ফেলবে, সঙ্গে সঙ্গে ওই মুসলমানগুলোকে শায়েস্তা করার জন্য বাড়িতে ইডি পাঠাবে, সিবিআই পাঠাবে, গোয়েন্দা পাঠাবে, মুসলমানদের ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে ঢুকাচ্ছে। ঠিক না বে ঠিক? হচ্ছে না, হয়নি? সকলকে বলছে মুসলমান আমার আপনার কেউ নাই, আমার আপনার কেউ নাই, একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া। কি বললাম? আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আমার আপনার কেউ নেই। সকলকে বলছে এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, মুসলমান মুসলমানের পক্ষে দাঁড়ান, কাজে লাগবে। আর না হলে সব শেষ। নামে তালপুকুর ঘটি ডোবে না, নাম মুসলমান থাকবে, সাইনবোর্ড মুসলমান থাকবে, বডি খাঁচা মুসলমানের থাকবে, ভেতরটা জাহান্নামার আতুর ঘর হবে। أقدش بقول اللهم صل على মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে জোরে সোরে বলেন না মাশাআল্লাহ। কারণ ভাই, এই জান্নাতের বাগানটার বয়স 1 বছর না, 2 বছর না, 10 বছর না, 20 বছর নয়, 50 বছর না, এই জান্নাতের বাগানের বয়সটা 125 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে খরকুশমারে এত বড় জলসা, এত পুরাতন জলসা, কিন্তু এখানে মুসলমানদের আগমন কই? বলেন কই? মুসলমানদের আবেগটা গেল কোথায়? বলেন। যদি এখানে নির্লজ্জ বিহায়া মহিলাদের নিয়ে এখানে ড্যান্স হাঙ্গামা করা হতো, এই জায়গাগুলো ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। ঠিক না বে ঠিক? কিন্তু আজ 125 বছরের জলসা, সে অনুযায়ী মুসলমানদের আগমন নাই। সকলকে বলবো, মুসলমান যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, মক্তবে আসুন, জান্নাতের বাগানে আসুন।
আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে সব শেষ। একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, কারণ বাস্তব কথা বলছি, আজকে একটু আমার কিছু বলার নিয়ত ছিল, কিন্তু হলে কি হবে, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, আর বলতে বলতে সময়ও শেষ, বুঝতে পেরেছে? যাই হোক, আজকে হালকার উপরে একটু ওষুধ দিয়ে গেলাম। 27 চৈত্র আসছি আপনাদের এই পাশে। ও মাদ্রাসা আপনাদের গ্রামে? ও মাশাআল্লাহ, খরকুশমা মাদ্রাসায় আসছে ভাই, সেখানে ইনশাআল্লাহ ভালো রকম ওষুধ দেবো। আজকে কাপড় ভিজিয়ে গেলাম, কি বললাম, কাপড় ভিজিয়ে গেলাম, আর মাদ্রাসা এসে আমি ওখানে ওয়াশ করব, একটু ধুলাই করব ইনশাআল্লাহ। কি বুঝতে পেরেছেন তো ভাই? তা ভাই, সকলের কাছ থেকে বিদায় নেব, তার আগে একটা কথা বলি। আচ্ছা, এই জান্নাতের বাগানটা 125 বছর চলছে, এই জান্নাতের বাগানটার প্রয়োজন আছে না নাই? সকলে মিলে বলেন আছে। আচ্ছা বলেন তো, যে জায়গাটায় বসেছেন জায়গাটার নাম কি? সকলে বসেন, ওটাই করুন, সকলে বসেন, আমার এখনো শেষ হয়নি, সকলে বসেন, উড়াউড়ি করবেন না। এই জায়গার নাম রিয়াজুল জান্নাত। কার ওসিলায় পেলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলায় পেয়েছি, কি ঠিক নেবে? ঠিক। আচ্ছা বলেন তো ভাই, এই জান্নাতের বাগানে আপনারা এসেছেন এমনি এমনি